হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম পুরোনো দিনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখো, পুকুরের মাছ কেটে নিচ্ছি, ভালো করে কেটে বেছে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একটু গরম জল দিয়ে আবার পরে ধুয়ে নেব। মাছটা সুন্দর ছিল, জ্যান্ত মাছ, পুকুরের তেলাপিয়া। দেখো, মাছটা ধুয়ে বেছে নিলাম, নিয়ে আমি এবার ভেজে নেব। দেখো, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমি সুন্দর করে ভেজে নেব। এখনকার দিনে তো সব তেলাপিয়া মানে সর্ষে পোস্ত, সর্ষে বাটা, ঝাল ছাড়া কেউ খায় না। আমি দেখো সবজি দিয়ে আজকের জিরা আদা বাটা দিয়ে ঝোল করব। দেখো, মাছটা ভেজে নিচ্ছি। ভেজে মাছটাকে আমি তুলে নেব। আগে মা ঠাকুমারা এসব রান্না করতো, সেটা এখনো পর্যন্ত তো আমাদের মুখে লেগে রয়েছে। এখনকার দিনে আমরা পারি না, তাও আমি চেষ্টা করছি, তোমরাও বাড়িতে করো। দেখো, মাছটা তুলে নিলাম, নিয়ে আমি এবারে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, দিয়ে আমি সবজিটা ঢেলে দেবো। সবজিতে কি আছে দেখো, সজনে ডাঁটা, কচি কুমড়ো আর আলু দিয়ে পাতলা ঝোল করব আমি। সবাই খেতে পারবে। কাঁচা লঙ্কা দেব, বেশি মশলা তো দেবো না, একটু নুন দিয়ে হলুদ দিয়ে দেখো আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে এবারে জল ঢেলে দেবো। দেখো, এবার আদা জিরে বাটা ছিল আমি দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে কটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে ফাটিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছি, ওটা আমি 4 টুকরো করে রেখেছি, ওটাও আমি দেব। দিয়ে মাছটা ওর উপরে দেব, দিয়ে মাছটাকে কমিয়ে দেব। দেখো, আমার পাতলা ঝোল রেডি। এভাবে তোমরাও করো বাড়িতে, করে খেয়ে দেখো, আমাকে জানাও কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে পাশে থেকো, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটুকুনি তো আশা করতে পারি তোমাদের কাছে। পাতলা মাছের ঝোল সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে, আশা করি তোমরাও বানিয়ে খাও।